জন্যই অনেক লোক এসছেন, এখনো ছুটে আসছেন। আমরা দেখছি যে সেই ফজরের নামাজের পর থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, কালীগঞ্জ টঙ্গী সড়ক, অর্থাৎ চারপাশের যে সড়ক থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন শুধুমাত্র আখেরি মোনাজাতে শরীক হওয়ার জন্য। মোনাজাত করবেন তারা নিজেদের সমৃদ্ধির জন্য, দেশের শান্তির জন্য, পরকালের চিরশান্তির জন্য। যে ধরনের গুনাহ করেছেন, অপরাধ করেছেন, জীবনে পাপ করেছেন, সেগুলি পাপ মোচনের জন্য আখেরি মোনাজাত করবেন। আমরা দেখেছি যে মানুষ যেভাবে আসছেন, ধর্মপ্রাণ মুসলমান, নানা বয়সী লোকজন, তাদের সাথে অনেক নারীরাও এসেছেন। সড়কে তারা অবস্থান নিয়েছেন। মহাসড়কে, যেই মহাসড়ক ঘিরে দীর্ঘ যানজট লেগে থাকে, সেই মহাসড়কে এখন জনস্রোতে পরিণত হয়েছে। সে জনস্রোতে মানুষ ভিড় ঠেলে একেবারে ইজতেমা ময়দানের বাইরে। তারপর আপনি দেখছেন যে মানুষ যে ঢুকবে ভেতরে ময়দানে, সেই জায়গা তো নাই। মহাসড়কেও তিল ধরনের ঠাই নাই দীর্ঘ পর্যন্ত। লোকজন অনেকে আবার দেখছি যে মোনাজাতে শরিক না হয়ে তারা নিরাপদে ফিরে যাওয়ার জন্য তারা ময়দান থেকে বেরিয়ে যাচ্ছেন। বিশ্ব ইজতেমা ময়দান থেকে বের হয়ে তারা হয়তো আরো দূরে আধা কিলোমিটার, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে যেয়ে তারা মোনাজাতে শরিক হওয়ার জন্য মতো আসছেন ভিড় ঠেলে। আপনি দেখছেন যে নানা বয়সী লোকজন শুধুমাত্র আখেরি মোনাজাতে শরিক হবেন। মহান আল্লাহ তাআলার দরবারে তারা ফরিয়াদ করবেন, আকুতি জানাবেন যেন জীবনের সকল যে অপরাধ, সকল পাপ যেন মোচন করে দেন, পরকালে যেন শান্তি পান, নিজেরা যেন দিনের পথে নিজেদেরকে তৈরি করতে পারেন, নিজেরা যেন ধর্মের পথে পরিচালিত হতে পারেন, সকল অন্যায় অবিচার ছিলেন যে মুসল্লিদের রীতিমতো জনস্রোত, এবং সেই মুসল্লিরা আসছেন একসাথে ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রচুর চাপ, যে কারণে আসলে যেভাবে পাচ্ছেন নিজেদের মতো করে একটা সুবিধাজনক জায়গায় অবস্থান করছেন। কারণ ঘণ্টাখানেক পরে আসলে প্রথম ধাপের আখেরি মোনাজাতটি শুরু হয়ে যাবে।